তো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো সাউন্ড কিছুক্ষণ আসেনি। তো আমরা দেখতে পেয়েছি, আমরা হিস্ট্রিক্যাল ডেটা দেখছিলাম, তো হিস্ট্রিক্যাল ডেটাতে আমরা দেখলাম রেজিস্ট্যান্স 24,300 থেকে 24,200 এসছে, এবং 24,200 থেকে সাপোর্ট 24,000 যাবার চেষ্টা করছে, মানে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট দুজনেই নিচের দিকে আসার চেষ্টা করছে, এবং দুজনেই রেজিস্ট্যান্স অলরেডি চলে এসছে এবং সাপোর্ট যাবার চেষ্টা করছে, আস্তে আস্তে এই পার্সেন্টেজ বাড়ছে। তাহলে আমরা এখানে ব্লাড বাথ যেহেতু বেয়ারিশ মার্কেট আমরা জানতে পারলাম, তো মার্কেটে এবার আমরা 4 ম্যাজিক্যাল লাইন টানবো। কোথায় কোথায়? একটা টানবো রেজিস্ট্যান্স 24,225-এ, 24,225-এ একটা টানবো, 24,225-এ একটা দাগ টানবো, এবং এবং এই পার্সেন্টেজ কমা বাড়া যেহেতু করছে, তাহলে ইউআর +1 টানবো 24,000, এবং সাপোর্ট টানবো 24,174, এবং সাপোর্ট -1 টানবো 24,121। তাহলে আমরা বেয়ারিশ মার্কেট, তো বেয়ারিশ মার্কেটে সবসময় বেচার চেষ্টা করব, এবং এটা শুধুমাত্র এডুকেশন পারপাস এই লেভেল গুলো ড্র করছি, কারণ আমি যে অ্যানালাইসিস করছি সেই অ্যানালাইসিসও ভুল হতে পারে। তো তারপরে যদি কেউ এই অ্যানালাইসিস দেখে রিয়েল মানি নিয়ে ট্রেড করেন, তাহলে লস খেতে পারেন। তো সে কারণে সবসময় পেপার ট্রেড করবেন এবং নিজে অ্যানালাইসিস করে তারপর রিয়েল মানি নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন। তাহলে এখন মার্কেটের 4টে লাইন আমরা পেয়ে গেছি এই ক্যালকুলেটর ব্যবহার করে। এই 4টে লাইন পেয়ে গেছি, এবং 4টে লাইনের কি কি নাম দেবো? একদম টপের লাইনটা হবে টপ, মার্কেটের যেখানে টপ, সেখানটা হবে ইউআর +1, ইউআর +1, তারপরে এইটা হবে ইউআর, এটা হবে ইউএস, এটা হবে ইউএস -1। তাহলে মার্কেট এখন কোথায় আছে? সাপোর্টে আছে। তাহলে সাপোর্ট কি মজবুত না উইক? উইক, নিচের দিকে উইক। তাহলে আমরা সাপোর্ট থেকে ইয়েলো কালারের যে লাইন গুলো ড্র থাকবে সেখান থেকে আমরা কোনো কিছু করতে পারবো না। ইয়েলো কালার গুলো হচ্ছে আমাদের নো ট্রেডেবল জোন, মানে ক্যালকুলেটর অনুযায়ী, এবং রেড লাইন আর সবুজ লাইন যেখানে থাকবে সেখানগুলো আমাদের ট্রেডেবল জোন হবে। রেড জোন মানে এখানে পুট সাইডে আমরা দেখতে পারি এই দুটো জায়গা থেকে, এবং এটা শুধুমাত্র ক্যালকুলেশন করে আমরা এই লেভেল গুলো বার করেছিলাম। তো এই ক্যালকুলেটর কাজ করছে কি করছে না লাইভ মার্কেটে সেটা দেখার জন্য লাইভ স্ট্রিম গুলো করা হচ্ছে, এবং সেটা এই দাগ কিভাবে পার করবো সেটা এডুকেশন পারপাস এবং ক্যালকুলেটরে ইউজ পারপাস এই লাইভ স্ট্রিম করা হচ্ছে। তো এখানে কাউকে আমি রিয়েল মানি নিয়ে ট্রেড করতে বলতে পারি না। তো যেহেতু আপনারা জেনে যাচ্ছেন এখান থেকে বেয়ারিশ এখান থেকে বুলিশ, তো আপনারা সবসময় পেপার ট্রেডে সেটাকে করার চেষ্টা করবেন যে ওটা কাজ করছে কিনা, কারণ রিয়েল মানি নিয়ে আপনারা কখনোই ট্রেড করতে পারেন না, কারণ আমি কোনো সেবি দ্বারা অ্যানালাইসিস রেজিস্টার নই। তাহলে বেয়ারিশ, এবং এখানে সাপোর্ট কি হয়ে গেছে? সাপোর্ট স্ট্রং হয়ে গেছে। তাহলে সাপোর্ট WT, তাহলে এখানে যে ব্লাড বাথ বলছিলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাড বাথ আটকে গেল, সেক্ষেত্রে আর কিন্তু ব্লাড বাথ হওয়ার কোনো চান্সেস নেই, কারণ সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, তার মানে মার্কেট ম্যাক্সিমাম ইউএস -1 আর ম্যাক্সিমাম ওপর ইউআর +1। আর যেহেতু সাপোর্ট স্ট্রং হয়েছে, তাহলে সাপোর্ট সাইড থেকে রিভার্সাল হতেও পারে, নাও হতে পারে। এবং এখানকার স্পিড পার্সেন্টেজটা দেখবো কত স্পিডে স্ট্রং হচ্ছে। 75 দেখাচ্ছিল, 76 দেখাচ্ছিল, বাট এই মুহূর্তে দেখাচ্ছে 73, 70। তাহলে এখানে কিন্তু বেয়ারিশ মার্কেটে কারণ থাকছে, কারণ আমরা
রেজিস্ট্যান্স কমপ্লিট শিফট হয়েছে, সাপোর্ট শিফট হতে পারেন। তাহলে সাপোর্টও এসছে 24,000 থেকে 24,200, এবং রেজিস্ট্যান্সও এসছে 24,300 থেকে 24,200। তাহলে সাপোর্টও একটা স্ট্রাইক প্রাইস এসছে, রেজিস্ট্যান্সও একটা স্ট্রাইক প্রাইস। তাহলে ম্যাক্সিমাম মার্কেট এই দুটো ডাইভারশনের মধ্যে কনসোলিডেট করার চেষ্টা করবে। এবং এটা রুলস নম্বর সিনারিও নম্বর 9, চার্ট অ্যাকুরেসির নিয়ম অনুযায়ী 9 সাপোর্ট নিচে থেকে উপরে এসছে এবং রেজিস্ট্যান্স ওপর থেকে নিচের দিকে গেছে। এবং সাপোর্ট এটা যদি ভালো করে দেখেন, সাপোর্ট এটা দ্বিতীয়বার টাচ করছে, কারণ প্রথম ক্যান্ডেল, দিনের প্রথম ক্যান্ডেল, যেটা প্রথম ক্যান্ডেলের লো যদি আমরা চেক করি, ওপরে দেখতে পাচ্ছি লো হচ্ছে 24,176, তাহলে আমাদের দাগ আছে 24,174। তাহলে অলমোস্ট প্রায় সাপোর্ট এটা দ্বিতীয়বার আসছে, তো দ্বিতীয়বার কোনো রিভার্সাল আমরা নাও পেতে পারি। তো চারটে লাইন কোথায় কোথায় আছে আপনাদের কাছে পেয়ে গেছে। যেহেতু সাপোর্ট স্ট্রং হয়ে গেছে, তাহলে US-1 একটা ঠিকঠাক জায়গা আছে। বাট আমাদের US-1 আছে 23,116, বা একটু আগে যখন দাগটা টেনেছিলাম 23,122, বেশি ডিফারেন্স নেই। তো আমরা এই দাগটাতেই থাকবো। কিন্তু এখানে সাপোর্ট WTP হয়ে গেছে, তাহলে US-1 ঠিকঠাক জায়গা নয়। তাহলে এক্ষেত্রে আবার আমাদের প্ল্যান চেঞ্জ করে নেবো, কারণ এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট WTP। সাপোর্ট WTP মানেই ব্লাড বাথ, ব্লাড বাথ মানে ইউআর, অথবা যেহেতু ব্লাড বাথ চলছে তাই জন্য UR+1 এর আর কোনো কাজ নেই। UR+1 আমরা রাখবো না। UR আর US থেকে, UR হবে সেভ, UR হবে রিস্কি। এবং ব্লাড বাথের সময় কোনো সাপোর্ট বলে কিছু থাকে না মার্কেটে, মার্কেট যত খুশি নিচে ফল দিতে পারে। এমনি এখানে আর একটা আমরা জিনিস দেখবো, উইকলি রেঞ্জ কোথায় আছে দেখার চেষ্টা করবো। উইকলি রেঞ্জ, আমাদের উইকলি রেঞ্জ আছে 23,000, 24,335, এই 45। তাহলে উইকলি রেঞ্জের মধ্যেই মার্কেট আছে, এবং নিফটি অল টাইম হাই আছে। তো অল টাইম হাই আছে মানে কোথাও না কোথাও প্রফিট বুকিং আসবে। তাহলে US-1 থেকে আমরা কোনো রকম ভাবে প্ল্যান করতে পারি।
এবং সাপোর্ট ডাব্লিউটিপি 24,100 স্ট্রাইক প্রাইসে, 24,100 স্ট্রাইক প্রাইস দেখতে থাকবো পার্সেন্টেজ। এবং আমরা দেখতে পাচ্ছি 24,100 স্ট্রাইক প্রাইসে সবসময় পার্সেন্টেজ কন্টিনিউ বাড়ছে। এই পার্সেন্টেজ যদি কন্টিনিউ বাড়তে থাকে এবং এই পার্সেন্টেজ যদি 100 হয়ে যায়, তাহলে মার্কেট 24,011 অব্দি ফল দিতে পারে, মানে 24,011 অব্দি মার্কেট চলে আসতে পারে। তো আমরা অপেক্ষা করব, ওয়েট করব। আমাদের সেফ জোন বা রিস্কি জোনের এবং দেখতে পাচ্ছি সাপোর্টের কন্টিনিউ পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে, মানে বাড়ছে। এবং এখানে গেম অফ পার্সেন্টেজ কিভাবে দেখবো? যদি গেম অফ পার্সেন্টেজ যদি এই পার্সেন্টেজ কন্টিনিউ বাড়তে থাকে তাহলে মার্কেট ব্লাড বাথ, আর যদি কন্টিনিউ এই পার্সেন্টেজ যদি কমতে থাকে তাহলে মার্কেট বুলিশ হওয়ার চেষ্টা করবে, বা মাঝখানে যে ইউএস আছে এই ইউএস এ মার্কেট ফেরার চেষ্টা করবে এবং এই দাগের মধ্যে কনসোলিডেট করার চেষ্টা করবে। আর যদি স্টেবল হয়ে যায় তাহলে মার্কেট সাইডওয়েজ হয়ে যাবে, সাইডওয়েজ হয়ে যাওয়ার চেষ্টা করবে। মানে যদি 90% যদি আটকে যায়, না পার্সেন্টেজ যদি বাড়ে না পার্সেন্টেজ যদি কম। এবং এখানে দেখবো রেজিস্ট্যান্স কোনো রকম ভাবে ডাব্লিউটিপি করতে পারে কিনা নতুন জায়গায়, সেটাও দেখার চেষ্টা করব। তো এখানে 56%, এখানে 49%। তাহলে সাপোর্টকে ব্লাড বাথ হতে গেলে, সাপোর্টকে রেজিস্ট্যান্সকে ডাব্লিউটিপি হতে গেলে 75%-এর আশপাশে কাউকে থাকতে হবে। বাট এখানে আপাতত এখন কোন রকম ভাবে 75%-এ কেউ নেই আশপাশে। তাহলে এটা একটা রেজিস্ট্যান্স ওপর দিকে ডাব্লিউটিটি হতে পারে কিনা সেটা দেখবো।
রেজিস্ট্যান্সের ডাব্লিউটিটি, কারণ রেজিস্ট্যান্স এখন ভলিউমের আছে 39, 55, 26, 20, 24, মানে রেজিস্ট্যান্স কোনো রকম ভাবে ডাব্লিউটিটি হতে পারবে না। তাহলে মার্কেট ম্যাক্সিমাম মোমেন্টাম বেয়ারিশই দেবে, কারণ বুলিশ হবার কোনো চান্সই নেই। ডেটা অনুযায়ী মার্কেটকে বুলিশ করার কোনো চান্সই নেই। আর একমাত্র হতে পারে যদি এই পার্সেন্টেজ কমে তবেই বুলিশ বা সাইডওয়েজ হবার চেষ্টা করবে, তাতেও বুলিশ হবে না। বাট মার্কেট সবসময় বেয়ারিশ থাকবে যতক্ষণ এই পার্সেন্টেজ কন্টিনিউ বাড়বে। এবং প্রথমবার যদি এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান এবং লাইভ এলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন যেন যায়। এবং যারা লাইভ স্ট্রিমে আছেন তারা অবশ্যই লাইক করে দেবেন এবং যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। তো মার্কেট এখন ইউএস-1 আছে। তো ইউএস-1 থেকে ফল দিতে পারছে না, তার কারণ হচ্ছে এখানে না 100% হয়নি। বাট এখানে 100% হলেই তবে এখান থেকে পারমিশন পাবে মার্কেট নিচে যাওয়ার। যেই আর 5% বাকি আছে, যেই এটা 100% হয়ে যাবে মার্কেট তখন তার পরের ডাইভারশন 24,070-67 যেখানে একটা আছে, এখানে অব্দি মার্কেট চলে আসবে এবং সেই সময় 24,015তেও মার্কেট আসবে। 24,015। তাহলে আমরা বেয়ারিশ জেনে নিলাম, বাট এবার আমাদের এন্ট্রি কিভাবে হতে পারে বা আমাদের কোথা থেকে, আমাদের এই ক্যালকুলেটর কোথা থেকে বেয়ারিশ বলছে সেটাও জানতে হবে। তাহলে আমাদের রুলস নম্বর কত চলছে? নাম্বার 6। নাম্বার 6 যেহেতু রুলস চলছে তাহলে আমরা রেজিস্ট্যান্স থেকে দেখতে পারি। আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 24,215 এবং ইওডি রেজিস্ট্যান্স একটা স্টেপ আগে, এক মানে ওয়ান স্টেপ ডাইভারশন আগে লিখছি 24,164 সেখান থেকে। তারও নিচে যদি আসি তাহলে ওটা আরো হাইলি রিস্কি, তারও নিচে যদি আসে আরো হাইলি রিস্ক, মানে একদম ওপরেরটা হবে টপ মার্কেট, যেখানে ম্যাক্সিমাম ওপরে যেতে পারে ব্লাড বাথ সিচুয়েশনে। রেজিস্ট্যান্স হবে টপ, রেজিস্ট্যান্স হবে টপ, তারটা হবে একটু রিস্কি, এটা হবে আরো রিস্কি, এটা হবে আরো রিস্কি। তাহলে এখানে এখন হাইলি রিস্কিতে চলছে মার্কেট, তারপরেরটা হবে মডারেট রিস্কি, তারপরেরটা হবে সেফ। তাহলে তিনটে জায়গা আছে। তো ক্যালকুলেটর অনুযায়ী তিনটে জায়গা আছে। তো 3 রকম ট্রেডার্স, মার্কেটে অনেক রকম ট্রেডার্স থাকে, যার স্টপ লস 100 পয়েন্ট 150 পয়েন্টে থাকতে পারে। এমনও ট্রেডার আছে যার 50 পয়েন্ট 60 পয়েন্ট স্টপ লস থাকতে পারে। এমনও ট্রেডার আছে স্টপ লস ছাড়াও ট্রেড করতে পারে। যারা যারা একদম সেফ সাইড, তারা একদম উপরের দাগে অপেক্ষা করার জন্য ভাবতে পারে এই ক্যালকুলেটর যখন ব্যবহার করবে সে, যে একটু রিস্কি সে একটু রিস্ক মাঝখান থেকে রিস্ক যেখান থেকে আছে সেখান থেকে রিস্ক ওঠাতে পারে। যে একদম মার্সিলেস ট্রেড, লস হলেও কিছু হবে না, লাভ হলেও কিছু হবে না, মার্কেট এখন যেখানে আছে সেইখানে অবধি, সেখানে এই যে 24,011 যে ভ্যালুটা আসছে 24,011 থেকে সে দেখতে পারে 24,111। তাহলে ব্লাড বাথ আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম, কারণ সকাল ব্লাড বাথ মানে খালি রক্তপাতের মতন ব্লাড একটাও গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাইনি এখনো অব্দি, এবং এখানে 100% হয়ে গেছে। তাহলে যেই 100% হয়ে গেছে অমনি ইউএস-1 এর দিকে মার্কেট নিচে চলে এসেছে। এতক্ষণ ইউএস-1 এ আসছিল না, কারণ এখানে পারমিশনই পাচ্ছিল না মার্কেটকে আনার পার্সেন্টেজ অনুযায়ী। যে ইউএস-1 হয়ে 100% হয়ে গেল, ইউএস-1 থেকে মার্কেট ফল দিতে শুরু করলো। তাহলে ব্লাড বাথের দিনে মার্কেটে খুব এন্ট্রি খুব কম পাওয়া যায়, সেভ এন্ট্রি, ম্যাক্সিমামটাই রিস্কি এন্ট্রি থাকে সবসময়।
মার্কেটে ব্লাড বাথ চালু হয়ে গেছে। ইউএস -2, ইউএস -3, কারণ ব্লাড বাথে মার্কেট যত খুশি ওই নিচে আসতে পারে, তার কোনো এক্সাক্ট কোনো ভ্যালু নেই যে মার্কেট এখানে লাইন টেনেছে মানে এখানে অব্দি আসবে, এর নিচেও আসতে পারে, কারণ ব্লাড বাথের কোনো সাপোর্ট থাকে না। কারণ সাপোর্টের দিকে পুরো একদম ছড়িয়ে যায়, সাপোর্ট দিকে, সাপোর্ট সাইডে যে সেলাররা আছে তারা কোথা থেকে সাপোর্ট বানাবে সেটার জন্য সেলাররা এদিক ওদিক করতে করতে অনেক সময় চলে যায়, সেটেল করতে করতে যে এইখানে সাপোর্ট হবে এক্সাক্ট, সেই ফায়দাটা কল সাইডের সেলাররা ওঠায় এবং মার্কেটকে একদম পুরো নিচের দিকে নিয়ে চলে আসে। তো এখানে আমরা হাইয়েস্ট ওয়াই দেখতে পাচ্ছি 24,000। তাহলে 24,000টা যেহেতু একটা রাউন্ড ফিগারের সাইকোলজি, এবং 24,000 এবং 24,500 এগুলো হচ্ছে এক একটা ব্রেক লেভেল, মানে মেন জায়গা সেলারদের। তাহলে 24,000-এ এসে মার্কেট সাপোর্ট বানাতে পারে, এবং এখানে 91% এবং এই পার্সেন্টেজ কিন্তু কন্টিনিউ কমছে, এবং এখানে একটা 85% আমরা দেখতে পাচ্ছি। যদি এই 85%টা যদি আবার কন্টিনিউ বাড়তে বাড়তে এই 91-এর থেকে বড় হয়ে যায়, তখন কিন্তু এই ইয়েলো কালার এখান থেকে উঠে এখানে চলে আসবে, তখন কিন্তু মার্কেট আরো ব্লাড বাথ। এবং যারা 24,113 থেকে রিস্ক নিয়েছিল তারা একটা ডাইভারশন পেয়েছে, এবং মার্কেট আবার উপরের দিকে রিভার্সাল আসছে, কারণ ব্লাড বাথ মার্কেট একদম নিচে চলে গেলে যারা ব্লাড বাথের জন্য উপরের থেকে বসে আছে তারা তো কোনো রকম ভাবে এন্ট্রি বা সুযোগ সুবিধা পাবো না, তো সেই জন্য মার্কেট রিভার্স দেবে। তো এখন অব্দি ভয়েস নোট আসেনি, তো ভয়েস নোট আমরা লাইভ শোনার চেষ্টা করব, যদি লাইভ কোনো ভয়েস নোট আমরা পাই। এবং এই ক্যালকুলেটর যারা অ্যাক্সেস নিতে চাইছেন তারা investingdaddy.com থেকে এই ক্যালকুলেটর রিচার্জ করে এই ক্যালকুলেটর আপনারাও ব্যবহার করতে পারেন। যদি কমিউনিটি মেম্বার হন তাহলে মাসে আপনার 708 টাকা খরচা পড়বে, এবং যদি নন কমিউনিটি মেম্বার হন তাহলে আপনার মাসে 1416 টাকা খরচা পড়বে এই ক্যালকুলেটর ব্যবহার করতে। Recording in progress. देखिए भगवान को याद करेंगे तो हैं, सीधे आवाज नहीं आ रही तो भगवान को बुलाना पड़ जा रहा है, बताइए ऐसा होता है। चलिए अब अगर कट रही है तो आपको खुद का इंटरनेट ये बोलते बोलते ही कट गई। তো আমরা এই জুম মিটিং বেশিক্ষণ করতে পারবো না, 2-3 মিনিটের জন্য করতে পারি। हाँ अभी आप परसेंटेज देखते हैं, ये परसेंटेज इमीडिएट रेजिस्टेंस 114 का है। मैं क्या सोच रहा हूँ, हाँ बोलिए पूछिए। अच्छा आप हिस्टोरिकल खोलिए पहला टिक, नहीं पर बीच में स्ट्रॉन्ग भी होता ना बाजार। हाँ तो सही है, कोई दिक्कत नहीं, रेजिस्टेंस सुबह से स्ट्रांग है ना। नहीं 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 अभी जहाँ विक्टोर बॉटम है ना खुला वहां था, इसलिए मैं क्या सोच रहा था ये बैक टू इट्स ओरिजिनल प्लेस ना चले जाए, पर ये सब होगा नहीं क्योंकि हाँ ये देखो, पर ये सब होगा नहीं क्योंकि बीच में स्ट्रॉन्ग भी हुआ है, तो कोई दिक्कत वाली बात नहीं है। शिफ्ट हो गया येलो कलर, सपोर्ट वीक टुवर्ड्स टॉप था, रेजिस्टेंस वीक टुवर्ड्स बॉटम था। ये देखो ये 24,100 था ना, अभी एग्जैक्ट उल्टा है। रेजिस्टेंस टॉप से बॉटम पर शिफ्ट हो गया, सपोर्ट बॉटम से टॉप पर शिफ्ट हो गया, नए प्लेस है।
अब ये सपोर्ट और वीक टुवर्ड्स बॉटम हो गया, तो सपोर्ट का काम ही खत्म हो गया, उसकी नीचे वाली लाइंस का काम खत्म हो गया। यस। अब अगर ब्लड बाथ इज यहीं पर बड़ा सिंपल सा चीज है कि ब्लड बाथ तो है, अब डिपेंडिंग और रेजिस्टेंस कौन किस रेजिस्टेंस पर कौन कितना ट्राई कर सकता है। सीधी सी बात बता रहा हूं, ये भी अपने आप में एक रेजिस्टेंस है, इसके खींच लीजिए 168 और यहां पर आपको पता चलेगा और 2.0 भी क्या होती है, कई बार संपूर्ण सहयोग करती है, कई बार ऑल ऑफ सडन बदल जाती है, अपनी बातें बदल लेती है। तो 270 तीनों रेजिस्टेंस है। आप किस पे रिस्क लेना चाहते हैं, कोई भी व्यक्ति किस पे रिस्क लेना चाहता है, ये उसके ऊपर डिपेंड करता है, पर्सन टू पर्सन। अगर किसी की हैसियत है आवाज नहीं आ रही मेरी ना, बहुत लोग कंप्लेंट कर रहे हैं, ब्रेक हो रहा है, ब्रेक बहुत ब्रेक हो रहा है, मतलब समझ नहीं पा रहे हैं हम लोग। एक दो लोग कंप्लेंट करते हैं तो फिर वो बात होगी। नहीं, वो 2-4 शब्द नहीं आ रहे थे, फिर अटक जाएगी, फिर अटक जाएगी। हाँ देखने दो। वो क्या तकलीफ है भाई। अच्छा चलिए वॉइस नोट बोल देते हैं, वॉइस नोट में समझ में आ जाएगा। তো আমরা লাইভ ভয়েস নোট শুনবো এবং सभी को गुड मॉर्निंग है, सभी को सुप्रभात है, कैसे हैं सभी लोग, उम्मीद करते हैं सभी लोग अच्छे और जीवन का आनंद ले रहे हैं। अभी फिलहाल जैसे बाजार को हम लोग देख पा रहे हैं, बाजार में सपोर्ट जो है कि 20 सुबह में एकदम बॉटम पे था, वहां से टॉप पे शिफ्ट हुआ, रेजिस्टेंस टॉप से बॉटम पर शिफ्ट हुआ, सपोर्ट नए प्लेस पर वीक टुवर्ड्स बॉटम हुआ, नए प्लेस पर शिफ्ट भी हो गया और फिर और उसके नए प्लेस पर वीक टुवर्ड्स बॉटम हो गया। तो यानी कि कुल मिला जुला के ये कहानी सपोर्ट की तरफ से ब्लड बाथ की कहानी दिखाई देती है। जो सपोर्ट अभी 24,200 से 100 पर शिफ्ट हुआ है, वही सपोर्ट अब वीक टुवर्ड्स बॉटम हो गया है 24,000 पर। तो यहाँ से कुल मिला जुला के कहानी ब्लड बाथ की दिखाई देती है। मैं रेजिस्टेंस यानी कि टॉप की बात करता हूँ, ब्लड बाथ तो बड़ा सिंपल होता है, यहाँ समस्या आती है टॉप में। टॉप क्या होता है, इमीडिएट टॉप 24,100 का डाइवर्जन, उसके ऊपर वाला टॉप 150 का डाइवर्जन और उसके ऊपर वाला टॉप 200 का डाइवर्जन। ये तीनों ही अपने आप में टॉप है, जब तक कि रेजिस्टेंस किसी नई जगह पर वीक टुवर्ड्स बॉटम ना हो। जब तक रेजिस्टेंस नई जगह पर वीक टुवर्ड्स बॉटम नहीं होता, तब तक बाजार के पास संभावनाएं होती है 217 तक का हाई लगाने की। अब इन्हीं चीजों को अगर आप नहीं समझ पाते हैं, नहीं समझ पाने का मतलब क्या होता है कि जो लोग ट्रेड करने के लिए एकदम ही डेस्परेट होते हैं, जिनकी स्थिति एकदम ही भयावह होती है, वो क्या करते हैं, उनके साथ समस्या क्या होती है, उनके साथ समस्या ये होती है कि वो बेरिश ट्रेड लेने की कोशिश करते हैं, अब कहीं से भी लेने की कोशिश करते हैं। बाजार क्या करता है, बाजार उसमें से एक डाइवर्जन एक्स्ट्रा ऊपर चला जाता है। अब वो क्या कहेंगे, वो कहेंगे कि सर ब्लड बाथ की सिचुएशन थी और उस ब्लड बाथ में क्या हुआ कि बाजार ऊपर चला गया। भाई बाजार में ब्लड बाथ आना है तो मैं हमेशा आपको बोलता हूं कि कहां से आना है, इस बात का ख्याल करिए, कहां से आना है। तो कहां से आना है, तो 125 से भी आ सकता है, 168 से भी आ सकता है और 270 से भी आ सकता है। आपको कौन सा रिस्क लेना है, 120
25 से रिस्क लिया तो क्या होगा, बाजार को 217 तक जाएगा, यानी 100 पॉइंट ऊपर चला जाएगा, तो भी बाजार में आपको टिके रहना पड़ेगा, मजबूरी है। और वहां जाके बाजार बदल गया तो फिर आप कुछ नहीं कर सकते, आपको लॉस बुक करना पड़ेगा, मजबूरी है। लेकिन अगर यहीं से ब्लड बात आ गया तो धुआंधार मालामाल। अब आते हैं 150 पर, ये मॉडरेट है। मॉडरेट क्यों है, क्योंकि ये 125 का आपने इंतजार नहीं किया, 150 तक का इंतजार किया। जाएगा भी तो एक डाइवर्जन ऊपर और नीचे गिरेगा तो अच्छा खासा नीचे गिर जाएगा, और एकदम ही आप सेफ हैं तो 200 का डाइवर्जन, कि चलो वहां पहुंचेगा तो मैं बेचूंगा, देखा जाएगा, वहां पहुंचने के बाद सिचुएशन बदल गई तो लूंगा ही नहीं ट्रेड, और नहीं बदली तो मैं ये ट्रेड ले लूंगा। हाउएवर इस तरह के बाजार में हमेशा आपको कहां से का ख्याल जरूर रखना चाहिए। अगर आप कहां से का ख्याल नहीं रखेंगे तो आपको वैल्यू सही जगह पर नहीं मिल पाएगी, और ऐसे केसेस में बाजार के ऊपर जाने की स्थिति में बाजार भले ही बाद में गिर जाएगा, लेकिन आप इंडिविजुअल आप उसी बेरिश बाजार में लॉस बुक करके बैठे रहेंगे दिन के अंत में। तो इन सारी सिचुएशन से बचने के लिए अपनी एक्चुअल हैसियत, अपनी औकात का अंदाजा लगा के रखिए। मैं थोड़े से हार्श शब्द इस्तेमाल कर रहा हूं, लेकिन यही शब्द सही शब्द होंगे। अपनी औकात का अंदाजा लगा के रखिए कि मेरी औकात क्या होगी, अगर बाजार यहां से ऊपर चढ़ गया 100 पॉइंट तो क्या मैं उस लॉस को बर्दाश्त कर पाऊंगा या नहीं बर्दाश्त कर पाऊंगा। अगर उतनी औकात है तो उस रिस्की ट्रेड को लीजिए, नहीं है उससे कम वाली है तो मॉडरेट को लीजिए, और एकदम ही हैसियत नहीं है तो सिंपल है, अपने टॉप का इंतजार करिए। ठीक है, तो कुल मिला के यही करना पड़ेगा आपको। ऐसे ही सीखते रहिए, मुस्कुराते रहिए और जीवन का आनंद लेते रहिए। ठीक है, बताइए हाँ सर। क्या बोल रहे हैं, सही बोला गलत बोल रहे हैं? परफेक्ट है। परफेक्ट है। हाँ। और कुछ अलग से दिखाई देता हुआ? और एक चीज दिख रही है, 24,100 के कॉल साइड पे जो परसेंटेज है 64%, वो डिसाइड करेगी आपकी एंट्री कहाँ होनी है। हम्म। वो बढ़ते चली गई तो आपकी एंट्री जल्दी आ जाएगी। वो ऐसे ही यहाँ टाइम पर पास करते रहे। यहाँ पर 2.0 देखना बनता है। ठीक है। 150, 200, 050, 24,000। ये तो खुला कह रहा 100 है। पर तो कॉल साइड टाइट है एकदम, हाँ। 050 पर पुट साइड टाइट है। ठीक है। और बाजार कहाँ है? 100 पर ही है ना? हाँ। मामला मिल रहा है 24,000 पे, ये देखिए। हाँ, जहां पर विकटोट बॉटम हुआ है वहां पर। यहाँ पर मैच कर रहे हैं अभी ये दोनों। सपोर्ट की परसेंटेज कहीं से कहीं तक ऐसा कुछ दिख नहीं रहा है कि जहां कोई चेंजेस ऐसे दिख रहा है। नहीं। रेजिस्टेंस कहीं से कहीं तक वीक टू स्टॉप होने की संभावनाएं नहीं दिखा रहा है। हम्म। তো আমরা বিনয় স্যারের সাথে মেলাবার চেষ্টা করলাম আমাদের অ্যানালাইসিস, তো আমরা দেখলাম ঠিকঠাক আছে। তো এবার আমরা আমাদের প্ল্যান করব, এবং স্যাররা 2.0 দেখছিল, তো আমরা এই 2.0 আমরাও দেখতে পারি। তো আমরা এই 2.0 দেখবো যে কোথা থেকে আমাদের এন্ট্রি হতে পারে। তো বিনয় স্যার 3টে এন্ট্রি দিল। যারা যারা একদম হেভি রিস্ক নিতে চায় তাদের জন্য একদম নিচে, কারণ এটা ট্রেডার্সদের ওপর নির্ভর করে কে কিরকম স্টপ লস নিতে পারে। সেটা আমিও বলছিলাম, যার বড় স্টপ লস নেওয়ার ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, সে এখান থেকে নেবে। যার একটু অল্প নেওয়ার আছে সে একদম যে সেফ, সে একদম ওপরে অপেক্ষা করবে। তাহলে তিনটে জায়গা থেকে আমাদের এন্ট্রি আছে। তো আমরা নিচের দিক দিয়ে কোনো রকম ভাবে কল কেনার কথা ভাবতে পারি না, এবং এই পার্সেন্টেজ অনুযায়ী আমরা দেখার চেষ্টা করবো যে মার্কেট কতটা নিচের দিকে ফল দিচ্ছে। তো আমরা এখানে 2.0 দেখবো। তা 2.0 কোথা থেকে দেখবো? তাহলে আমাদের এন্ট্রি কোথায় আছে? একদম এন্ট্রি 24,200। তাহলে 24,200, এবং আমাদের আর একটা নেক্সট এন্ট্রি কোথায় আছে? 24,150 আর 24,001। তাহলে আমরা এই তিনটে 2.0 খুলে নেবো। তো আমরা এখানে তিনটে 2.0 খুলে নিয়েছি, তিনটে স্ট্রাইক প্রাইসের।
24,200-তে কলে প্রচুর, পুটে লোক কম, পুটে লোক কম, কলে লোক বেশি। এবং 24,150 কলে লোক বেশি, পুটে লোক কম। এবং 24,100-তেও পুটে লোক বাড়ছে, কলে লোক স্টেবল আছে। তাহলে এখন যেখানে মার্কেট আছে সেখানটা একটু মানে কনফার্মেশন কম, কারণ এই জায়গাটায় 2.0-তে যদি আমরা ভালো করে দেখি 24,100-তে যদি এটা বড় করে দেখার চেষ্টা করি, 24,100-তে কত লোক আছে পুট সাইডে? পুট সাইডে লোক আছে 40,000, কল সাইডে লোক আছে 67। এবং তার আগের যদি মোমেন্টাম দেখি, কলেও লোক বাড়ছে, পুটেও লোক বাড়ছে। তাহলে দুটো সাইডেই যদি লোক বাড়ে তাহলে মার্কেট যেদিক খুশি মোমেন্টাম দিতে পারে, ওপর নিচে। বাট এক্ষেত্রে যদি দেখি 24,150 যদি দেখি, কলে লোক বাড়ছে, পুটে লোক কিন্তু কমছে বাড়ছে, মানে একটা জায়গায় মধ্যে আছে, কমার দিকে আছে, কন্টিনিউ বাড়ছে না। এবং কলের তুলনায় পুট অনেক কম বাড়ছে। তাহলে 24,150টা একটা হচ্ছে পারফেক্ট জায়গা রিস্ক নেবার। এবং সেখানটা যদি আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে দেখি সেই জায়গাটা কিরকম রিস্ক আছে, যদি আমরা এখান থেকে একটা ট্রেডও নিই, বাই চান্স যদি তার উপরের লেভেলেও চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ডাইভারশনের স্টপ লস আমরা খাবো, এর বেশি খাবো না। বাট এখানে যদি আমরা নিই, এখান থেকে যদি মার্কেট 100 পয়েন্ট উপরে আসে, তাহলে আমাদের কিন্তু স্টপ লস ম্যানেজ করতে করতে কিন্তু আমাদের ট্রেড সেরকম প্রফিট বার করতে পারবো না, উল্টে মার্কেটকে লস দিয়ে চলে আসবো। তাহলে আমরা সবসময় যেখানে মডারেট সেফ সেখানটা নেবার চেষ্টা করব, এবং এখানকার পার্সেন্টেজ দেখবো যে 84% থেকে কন্টিনিউ বাড়ছে না কমছে। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ভিভ্যাপও আছে এখানে। তো আমাদের এই লেভেলটা ভিভ্যাপের থেকে অনেকটাই নিচে, তো এটা সেই জন্য আর একটু রিস্কি, বা রিস্কটা ম্যানেজ করতে পারছি আমরা এই ভিভ্যাপের জন্য। তো আমরা চেষ্টা করব নর্মাল যেখান থেকে রিস্কি সেখান থেকে পেপার ট্রেড করার, আর সেখান থেকে দেখবো আমাদের এই পার্সেন্টেজ যদি কন্টিনিউ বাড়ে তারপরও কোনো রকম ভাবে ফল দেয় কিনা। এবং আমরা আর একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি সাপোর্ট সাইডে, রেজিস্ট্যান্স সাইড 60% হয়ে গেছে, 63% হয়ে গেছে, ওয়াই ভলিউম হয়ে গেছে 60%। যদি এটা আর 15% বেড়ে যায় তাহলে আমাদের জন্য একটা সেফ জায়গা, তখন এইটা সেভ হয়ে যাবে, তখন এই জায়গাটা রিস্কি হয়ে যাবে। এবং ব্লাড বাথটা আরো ভালোভাবে হবে, রেজিস্ট্যান্সও যদি নিজের মুড বানিয়ে নেয় নিচের দিকে যাবে। আমরা দেখতে পাচ্ছি 84%টা বেড়ে 86% হয়ে গেছে, পার্সেন্টেজ কন্টিনিউ নিচের দিকে আসার চেষ্টা করছে। এবং স্ক্রিন শেয়ারটা কিছুক্ষণের জন্য বন্ধ করলাম। তো একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে স্ক্রিনটা শেয়ার করব।
তো আমরা দেখতে পাচ্ছি 86%-এই আটকে আছে মার্কেট, এবং এইখানকার পার্সেন্টেজ এবং প্লাস এখানকার পার্সেন্টেজ দেখার চেষ্টা করবো, এই দুটো পার্সেন্টেজই। তো আমরা দেখতে পাচ্ছি 86%-এ কন্টিনিউ আটকে আছে, এবং মার্কেটে ডেটাটা একবার রিফ্রেশ করে নেবো। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে লাইভ ডেটা আসছিল সেখানটা প্রবলেম হচ্ছে সার্ভারে। তো আমরা পুরোনো যে ভার্সনটা আছে সেই ভার্সনে দেখার চেষ্টা করব, এবং পুরোনো ভার্সনে দেখতে পাচ্ছি আমরা 84%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ 84% আটকে আছে, 9:50-এ 86% ছিল। তো আমরা আরেকবার লাইভে চলে আসবো, লাইভ ডেটা যদি ঠিকঠাক করে। তো লাইভ ডেটাতে সমস্যা হচ্ছে, তো আমরা এমনি নর্মাল 7 সেকেন্ডের আপডেট যেটা হয় সেই আপডেটটাই দেখবো। এবং এখানে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ কন্টিনিউ কমছে 84% থেকে।
লাইভ কোড ঠিক আছে, লাইভ ডেটা আবার আসা শুরু হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 83% এবং এটা 66%, 70% হয়ে গেছে। আর 5% বাড়লে তাহলে আমাদের এইখানে একটা ঠিকঠাক রিস্ক নেওয়ার একটা জায়গা তৈরি হবে এবং এখানে একটা ভিব্যাপও আছে, তো আমরা সেই অনুযায়ী প্ল্যান করতে পারি। তো এই পার্সেন্টেজ যদি কন্টিনিউ বাড়তে থাকে, এমনিতেও তো ব্লাড বাথ আছে, তো এই পার্সেন্টেজ কন্টিনিউ যদি বাড়তে থাকে তাহলে মার্কেটে ব্লাড বাথ আরো ফল দিতে পারে আজকে নিফটিতে। তো আমরা দেখতে পাচ্ছি ভিভ্যাপ থেকে একটা রিট্রেসমেন্ট নিয়ে নিচের দিকে আসছে মার্কেট ভিভ্যাপ থেকে, বাট আমাদের যে সেভ মডারেট যে রিস্কি লেভেল সেই লেভেলে আসে না। ভিভ্যাপ থেকে মার্কেট রিভার্সাল নিয়ে নিচ্ছে। আমরা 2.0 যদি দেখি, 2.0 তে দেখতে পাচ্ছি 24,100-তে, মানে এই লেভেলটা, এই জায়গাটায় পুট সাইড এখন বাড়ছে, কল সাইড কিন্তু লোক কমছে। মানে এই জায়গাটায় প্রফিট বুকিং মতন হচ্ছে, তো কল সাইডে লোক কমে যাচ্ছে, পুট সাইডে লোক বাড়ছে। তাহলে এই জায়গাটায় পুট সাইডে যদি লোক বাড়ে, এই ফলটা দেখে যদি পুট সাইডে লোক বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে নিচের দিকে না গিয়ে ওপরের দিকে রিভার্সাল দেবে। এবং 24,150-তে যদি দেখতে পাচ্ছি এখানে হাইয়েস্ট কল সাইডে লোক আছে, তো এখান থেকে একটা আমরা ফল এক্সপেক্ট করতে পারি। এবং 24,200 একদম উপরে যে দাগটা আছে ওখান থেকে তো একদমই ফল দেখতে পারি, কারণ এখানে পিসিআর রেশিও যদি দেখি যে কত গুণ, মানে কে জিতছে কে হারছে সেই হিসেবে যদি দেখি, এখানে আছে, এখানে আমরা যদি দেখতে পারি 43,000 লোক আছে পুট সাইডে, কল সাইডের লোক আছে 71, প্রায় 1:1 এর কাছাকাছি প্রায়। এবং এখানে যদি দেখি এখানে কিন্তু সমানে সমানে আছে 52,000 66,000, খুব বেশি ডিফারেন্স নয়। তো এই জায়গাটা একটা ভালো যুদ্ধ আছে এবং একতরফা যুদ্ধ আছে 24,200, কারণ 24,200-তে কল সাইডের লোক হেভি আছে, তো কল সাইডের লোক 24,200 থেকে রিভার্সাল করাতে সক্ষম হবে এবং 24,100 থেকে সক্ষম হবে না, কারণ দুজনে মিলে ফাইট করছে এখানে, কল এবং পুট দুজনে। এবং 24,150-তেও মোটামুটি একটা হিউজ ডিফারেন্স আছে কল সাইডের থেকে পুট সাইডে। হিউজ বলতে একটা নর্মাল ডিফারেন্স আছে যেখানে মার্কেটকে রিভার্স করিয়ে দিতে পারে। এবং তার সাথে সাথে পার্সেন্টেজও বাড়ছে, 71%।
যদি এখানে পার্সেন্টেজ কন্টিনিউ আর 4% বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাপোর্টও রেজিস্ট্যান্সও ডাব্লিউটিবি হয়ে যাবে, এবং রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি হওয়া মাত্রই মার্কেটে কিন্তু এমনিতে ব্লাড বাথ চলছে, তার উপর ডবল ব্লাড বাথ কনফার্মেশন হয়ে যাবে। তো তখন ডবল শিফটিং হবে রেজিস্ট্যান্স সাইড, তো রেজিস্ট্যান্স সাইডের ব্লাড বাথ করিয়ে দেওয়ার চান্স থাকবে, এবং সেটা কনফার্মেশন পেয়ে যাবো যে আমাদের এন্ট্রি পয়েন্ট কাছে চলে আসবে এখানে 75% হওয়া মানে। মানে এখানে যদি 4% হয়ে যায় এখন যেখানে মার্কেট আছে, সেখান থেকে একটা রিস্ক নেওয়া যেতে পারে পার্সেন্টেজ বাড়লে, এবং তখন পুরো মার্কেট চলবে এখানকার পার্সেন্টেজ অনুযায়ী, এখানকার পার্সেন্টেজ অনুযায়ী। হ্যালো, হ্যাঁ দেখছি। তো আমরা এখানকার দেখতে পাচ্ছি পার্সেন্টেজ আস্তে আস্তে কমছে, 86% ছিল, আস্তে আস্তে কমার দিকে আছে।
এবং 2.0 আমরা দেখতে থাকবো, এবং 2.0 তে দেখতে পাচ্ছি 24,100-তে একটা মার্কেট কনসলিডেট করার চেষ্টা করছে, কারণ এখানে সাইডওয়েজ হওয়ার ডেটা দেখাচ্ছে 2.0-তে। এবং এখানকার যে সাপোর্টের যে পার্সেন্টেজ আছে, যেখান থেকে সাপোর্ট একটু আগে নিচে গেছিল 24,200, সেই পার্সেন্টেজটাকেও আমরা একটু খেয়াল রাখবো। যদি এই পার্সেন্টেজটাও কখনো বাড়তে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের উল্টো সাইড ট্রেড হওয়ার চেষ্টা করতে পারে।
তো মার্কেট দেখছি নর্মাল যে মডারেট রিস্কি যেখানটায় সেই জায়গাটাতে আসার চেষ্টা করছে এবং 2.0 তে 24,100 24,100 স্ট্রাইক প্রাইস, 24,100 স্ট্রাইক প্রাইসে আমরা দেখতে পাচ্ছি। কল সাইডে লোক আছে একটু বেশি পুট সাইডের তুলনায়। কল সাইডে লোক আছে মানে প্রায় সমান সমান 10,000 ডিফারেন্স। এখানে ডিফারেন্স 150 স্ট্রাইক প্রাইসের ডিফারেন্স হচ্ছে 28 পয়েন্টের ডিফারেন্স এবং এখানে যদি দেখতে যাই এখানে দেখা যাচ্ছে 90,000-এর ডিফারেন্স। তাই জন্য যেহেতু ডিফারেন্স যখন যেখানে সব থেকে বেশি থাকবে সেই জায়গাটা একটু সেভ হবে, তো সেজন্য আমরা একটা উপরটাকে একদম টপটাকে আমরা সেভ বলছি। এবং আজকে ফিন নিফটির এক্সপায়ারি, তো আমরা একটু পরে ফিন নিফটি দেখার চেষ্টা করব। প্রথমে নিফটিটাকে পুরোপুরি দেখার চেষ্টা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 73-এর পার্সেন্টেজ কন্টিনিউ বাড়ছে। এই পার্সেন্টেজ যত আমাদের জন্য বাড়তে থাকবে তত আমাদের জন্য ভালো। তাহলে এই জায়গাটা থেকে রিস্কি হয়ে যাবে, এই জায়গাটা তখন সেভ হয়ে যাবে। এখানে ডাব্লিউটিটি হওয়া মানে, টিভি হওয়া মানে। টেলিগ্রামে 4 লাইন শেয়ার করা আছে, তো ওখানে ভ্যালু গুলো দেওয়া নেই, ভ্যালু গুলো আপনাকে ইউটিউব লাইভে এসেই দেখতে হবে। তো যারা প্রথমবার ইউটিউব লাইভে আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, তাতে লাইভ এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সেখানে আমরা এই ক্যালকুলেটর অনুযায়ী প্রেডিক্ট করে থাকি মার্কেটের মোমেন্টাম অ্যাডভান্স।
তো আমরা দেখতে পাচ্ছি সাপোর্টের পার্সেন্টেজ কন্টিনিউ 86 থেকে কমে কমে 81 দিকে চলে এসছে, এবং এই পার্সেন্টেজ যত কমতে থাকবে মার্কেট এই স্ট্রাইক প্রাইসে দুটোর মধ্যে কনসোলিডেট করার চেষ্টা করবে। কারণ বুলিশ প্রেসার করবে সাপোর্ট সাইড থেকে এই পার্সেন্টেজ যত কমবে, এবং বেয়ারিশ প্রেসার তো অলরেডি করে রেখেছে রেজিস্ট্যান্স, এবং সাপোর্ট থেকে যদি বুলিশ প্রেসার আসে তাহলে এই দুটো জায়গার মধ্যে কনসোলিডেট করার চেষ্টা করবে। এবং সেই সময় পার্সেন্টেজ যদি এটা মানে 81%টা কমতে কমতে 75%-এর দিকে যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে নর্মাল ব্লাড বাথের মধ্যে মার্কেট থাকবে, পুরোপুরি ব্লাড বাথ আর থাকবে না। তার কারণ হচ্ছে সাপোর্ট সাইড থেকে একটা বুলিশ প্রেসার করে আগের বেয়ারিশ প্রেসারটাকে প্লাস মাইনাস করে নর্মাল বেয়ারিশ মার্কেট করে ফেলবে, সে কারণে। তো আমরা অপেক্ষায় আছি আমাদের লেভেল অনুযায়ী কখন আসবে, এবং সেখান থেকে আমরা দেখবো মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা। তো ততক্ষণ আমরা ফিন নিফটি দেখার চেষ্টা করব, যেহেতু আজকে ফিন নিফটির এক্সপায়ারি। তো আমরা ফিন নিফটিতে দেখার চেষ্টা করব যে কোনো রকম ভাবে মার্কেট যখন ক্লোজ হবে সেই সময় কোনো জিরো টু হিরো আমরা ট্রেড পাই কিনা। তো আমাদের ফিন নিফটির ডেটা খুলে নেবো আমরা, এবং ফিন নিফটি হিস্ট্রিক্যাল ডেটা দেখবো। ফিন নিফটি হিস্ট্রিক্যাল ডেটাতে দেখার চেষ্টা করবো 9টা 15 ফিন নিফটি কি ছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 9টা 15-তে সাপোর্ট আছে 23,650, এবং সাপোর্ট WTB 23,650, এবং রেজিস্ট্যান্স আছে 23,700, এবং 23,700 থেকে রেজিস্ট্যান্স যাওয়ার চেষ্টা করছে 24,000-এ। তাহলে রেজিস্ট্যান্স সাইড হচ্ছে বুলিশ প্রেসার তৈরি করছে, এবং সাপোর্ট সাইড বেয়ারিশ প্রেসার তৈরি করছে। 9টা 16 ফিন নিফটিতে দেখতে পাচ্ছি সাপোর্ট বেয়ারিশ, রেজিস্ট্যান্স বুলিশ। 9টা 17-তেও দেখতে পাচ্ছি সাপোর্ট বেয়ারিশ, রেজিস্ট্যান্স বুলিশ 82%, এবং 9টা 18-এ দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ওপরে চলে গেছে এবং সাপোর্ট বেয়ারিশ প্রেসার করছে, রেজিস্ট্যান্স বেয়ারিশ বুলিশ প্রেসার তৈরি করছে। 9টা 19-এ দেখতে পাচ্ছি সাপোর্ট কন্টিনিউ বেয়ারিশ, রেজিস্ট্যান্স কন্টিনিউ বুলিশ। 9টা 20-তে দেখতে পাচ্ছি সাপোর্ট বেয়ারিশ, রেজিস্ট্যান্স বুলিশ। 9টা 21-এ দেখতে পাচ্ছি সাপোর্ট বেয়ারিশ, রেজিস্ট্যান্স বুলিশ। 9টা 22-এও দেখতে পাচ্ছি সাপোর্ট নিচের দিকে শিফট হয়ে গেছে এবং রেজিস্ট্যান্স ওপরের দিকে শিফট হয়েছে। 9টা 23-এও দেখতে পাচ্ছি সেম ডেটা। 9টা 24-এও দেখতে পাচ্ছি সেম ডেটা। 9টা 25-এও দেখতে পাচ্ছি সেম ডেটা। 9টা 26-এও দেখতে পাচ্ছি সেম ডেটা। 9টা 27-এও দেখতে পাচ্ছি সেম ডেটা, এবং এখানে ওয়াই আবার ফিরে এসছে। তো যেটা বুলিশ প্রেসার দেখাচ্ছিল সেটা আবার বেয়ারিশ প্রেসার তৈরি করছে, কটা থেকে হচ্ছে সেটাও দেখতে হবে। 9টা 26-এ আমরা দেখতে পাচ্ছি টিটি হয়ে রেজিস্ট্যান্স সাইড ওপরে চলে গেছে, ভলিউম এবং ওয়াই দুজনেই 24,000 স্ট্রাইক প্রাইসে। বাট 9টা 27-এ যেই যাচ্ছি 9টা 27-এ দেখতে পাচ্ছি ওয়াই নিচের দিকে শিফট হয়ে গেছে। তাহলে ওয়াই নিচের দিকে শিফট হয়ে গেছে, ওপরে বুলিশ, তাহলে এখন এই মুহূর্তে সব থেকে ইমাজিন লাইনের কাছে হচ্ছে ওয়াই। তাহলে সেই জন্য ওয়াই রেজিস্ট্যান্স বানিয়েছে ফিন নিফটিতে। তাহলে ওয়াই কে হিসাবে আমরা মার্কেটকে ট্র্যাক করার চেষ্টা করব। এতক্ষণ ভলিউমকে দেখে করছিলাম, এবার ওয়াই কে দেখে করব। তাহলে এবং ভলিউম এখানে সাপোর্ট নিচে শিফট হয়ে গেছে এবং সাপোর্ট আবার ডবল শিফটিং করার চেষ্টা করছে। তাহলে সাপোর্ট এখানে ডবল শিফটিং মানে বেয়ারিশ ব্লাড বাথ, এবং রেজিস্ট্যান্সও নিচের দিকে চলে এসছে তার মানেও ব্লাড বাথ। তাহলে আমরা এটা কখন জানতে পারলাম? 9টা 27-এ। আরো কনফার্ম হয়নি। 9টা 28-এ দেখতে পাচ্ছি 99%।
দুজনই বিয়ারিশ প্রেসার বানাচ্ছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স 9:30 পর্যন্ত। এবং 9:30-এ গিয়ে দেখতে পাচ্ছি সাপোর্ট কিন্তু আবার নিজে, রেজিস্ট্যান্স কিন্তু আবার উপরে ফিরে গেছে। তাহলে এটা একটা 9 নম্বর বা 8 নম্বর সিনারিও, যেখানে আমরা কোনো রকম ভাবে কনফার্মেশন পাচ্ছি না বুলিশ না বেয়ারিশ, কারণ একজন বেয়ারিশ একজন বুলিশ করার চেষ্টা করছে। তাহলে কি করতে হবে, আমাকে কনফার্মেশন হতে হবে যে কোনো একটা সাইড হচ্ছে কিনা। এবং সাপোর্ট সাইড যদি দেখি, সাপোর্ট কন্টিনিউ প্রেসার বানিয়ে রেখেছে 89% ডবল, বাট সাপোর্টের দিক দিয়ে মার্কেট ব্লাড বাথ আছে, তার কারণ হচ্ছে সাপোর্ট ডবল শিফটিং করেছে এবং 9:32-এ এবং আবার ওয়াই ফিরে এসছে রেজিস্ট্যান্স সাইডে। তাহলে এটা একটা ব্লাড বাথের মার্কেট। তো আমরা এখান থেকে দেখবো মার্কেট নটা 9:32-এ বা 9:30-এ কোথায় ছিল মার্কেট। তো 9:30-এ আমরা লেভেল ড্র করব, রেজিস্ট্যান্স আছে 23,700, 23,740-এ একটা দাগ টানবো, 23,740, 23,740 টানবো একটা, তারপর টানবো 23,692, 23,692-তে একটা দাগ টানবো এবং সাপোর্ট যেখানে আছে সেখানকার একটা দাগ টানবো। এর ভ্যালু যেহেতু আসছে না, তার উল্টো দিক দিয়ে তার ভ্যালু বার করার চেষ্টা করব। 23,590, 23,590-তে একটা দাগ টানবো, 23,590, এবং সাপোর্টের নিচের যে ভ্যালু সেটাতে দাগ টানার চেষ্টা করব, মানে সাপোর্ট যেখানে অব্দি WTB হয়ে আছে তার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 9:32-এ সাপোর্ট আর একটা শিফটিং করে দেবে আর 1% অনুযায়ী। তাহলে আমরা এটাকে আর 1%-এর জন্য অপেক্ষা করি এবং তার পরের মিনিটেই দেখতে পাচ্ছি 1% হয়ে সাপোর্ট ডবল শিফটিং করে ফেলেছে। তাহলে ম্যাক্সিমাম মার্কেট কত দূর আসতে পারে, এই US-1, এটা হচ্ছে ইউএস নতুন, US-1 এ একটা দাগ টানবো 23,445, 23,445। তো মার্কেট ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমাম হয় না ব্লাড বাথে, মার্কেট মিনিমাম এতটা আসতে পারে, ম্যাক্সিমাম যত খুশি নিচে যেতে পারে। তাহলে সাপোর্টের এটা আমরা হয়ে গেল। তাহলে আমাদের এন্ট্রি কোথা থেকে হবে, যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং আছে 23,700 স্ট্রাইক প্রাইসে, তাহলে আমাদের এই দুটো দাগই হবে মার্কেট। এবং মার্কেট কোথায় চলছে, এই ক্যান্ডেলটা চলছে, তাহলে মার্কেট এই ক্যান্ডেলটাই চলছে। তাহলে তাহলে মার্কেট এই ক্যান্ডেলটাতে চলছে যখন, তখন আমরা এটা অ্যানালাইসিস করলাম। তো আমাদের ফিন নিফটিতেও দেখতে পাচ্ছি আমাদের এখন কোনো রকম ভাবে এন্ট্রি হয়নি, সেফ এন্ট্রি। যারা হাইলি রিস্কি তারা এন্ট্রি, যারা রিস্ক নিয়েছে তারা রিওয়ার্ডও পেয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লাইভ ডেটাতে ফিন নিফটির লাইভ ডেটা খুলে নেবো। ফিন নিফটির লাইভ ডেটা দেখতে পাচ্ছি আমরা, ফিন নিফটির সে সাপোর্ট আবার আরো রেজিস্ট্যান্স এখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, সাপোর্টও নিচের দিকে, রেজিস্ট্যান্সও নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে সাপোর্টও। এবং হিস্ট্রিক্যাল ডেটাতে আরেকবার দেখে নেবো যে 500, এখন লাইভ ডেটাতে কি দেখতে পাচ্ছি, 500 থেকে 400 চলে গেছে, মানে রেজিস্ট্যান্স সাইড তিনটে শিফটিং হয়েছে এবং সাপোর্টও একটা, রেজিস্ট্যান্সও WTB করে ফেলেছে। তাহলে ওপরে যে দুটো লেভেল ছিল আমাদের, সেই লেভেল গুলো নিচের দিকে চলে আসবে। একটা হবে রিস্কি 23,630-এ, 23,630-এ একটা দাগ টানবো, 23,630, 23,630 হবে রিস্কি এবং তার উপরের ডাইভারশনটা হবে সেম। তাহলে আমাকে দেখতে পাচ্ছি ফিন নিফটিতেও অপেক্ষা করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিন নিফটিতেও ব্লাড বাথ চলছে। তো দাগের দাগের ভ্যালু গুলো আপনাদেরকে
তাহলে একদম ওপরের দাগটার কোনো কাজ নেই, তার কারণ হচ্ছে রেজিস্ট্যান্সও শিফটিং হয়ে যাবে আর 9% বাড়লে। তো আমরা উপরের দাগটাকে ডিলিট করে দেবো। আমাদের এই 4টে দাগ মার্কেটে, এবং এই 4টে দাগ থেকে ওপর থেকে বেয়ারিশ। তো আমরা এটা জেনে নিলাম। তাহলে ফিন নিফটিও দেখতে থাকবো, তার সাথে সাথে নিফটিকেও দেখতে থাকবো। এবং নিফটিতে দেখতে পাচ্ছি সাপোর্ট, নিফটির যেটা যদি দেখি, এটা নিফটির ডেটা 10:42 আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট কন্টিনিউ 82% আছে, এবং রেজিস্ট্যান্স এখনো অব্দি 75% করতে পারেনি। এবং রেজিস্ট্যান্স সাইডে দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজটা, রেজিস্ট্যান্স সাইড দেখতে পাচ্ছি 74% হয়ে গেছে। এই 74% আর 60% মানে 60% বাড়লে এখানে 75% হয়ে গেলে রেজিস্ট্যান্স থেকে কাউন্টার অ্যাটাক হবে নিচের দিকে। তো সেই সময় মার্কেট আরো বেয়ারিশ হতে পারে। তখন পুরোটাই হবে এই গেম অফ পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজের খেলা হবে। এবং এই পার্সেন্টেজে যেরকম বিল্ড আপ হবে, যদি আস্তে আস্তে বিল্ড আপ হয় তাহলে মার্কেট সাইডওয়েজ থাকবে, এবং যদি স্পিডে বিল্ড আপ হয় দুটো ডেটাই পার্সেন্টেজ, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে স্পিডে আসবে। তাহলে আমরা নিফটিতে অপেক্ষা করব এবং ফিন নিফটির দুটোতেই অপেক্ষা করব। এবং জিরো টু হিরো কিভাবে হবে সেটাও বলে নিই। জিরো টু হিরো কিভাবে হবে, তার জন্য আমাকে দেখতে হবে ফিন নিফটির ডেটা, এবং ফিন নিফটির হিস্ট্রিক্যাল ডেটা আমরা আর লাগবে না। তো আমরা হিস্ট্রিক্যাল ডেটা থেকে ওভারঅল ওভারভিউ পেয়ে গেছি। ফিন নিফটিতে আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ প্রেসার, এবং তার জন্য মার্কেট নিচের দিকে যত স্পিডে নেমে এসছে, তার কারণে মার্কেটে পুট সাইডের দিকে চেঞ্জ পিটিএস গ্রিন দেখতে পাচ্ছি আমরা। তাহলে পুট সাইডে যেহেতু চেঞ্জ পিটিএস গ্রিন, তাহলে মার্কেটের এবং ম্যাক্স অনেকটাই গ্রিন আছে, 130-33 পয়েন্ট মতন গ্রিন আছে। তো মার্কেট ম্যাক্সিমাম এখান থেকে কতটা উপরে যাবে সেটা আমাকে দেখতে হবে। এই জায়গা থেকে মার্কেট এখন ম্যাক্সিমাম উপরে যেতে পারে 200 পয়েন্ট, 180 পয়েন্ট। তাহলে 100 পয়েন্ট, যদি 180 পয়েন্ট যদি উপরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ পিটিএস গ্রিন হয়ে যাবে কল সাইডে। তাহলে এখনো কোনো রকম ভাবে আমার কাছে কনফার্মেশন নেই যে আজকে মার্কেটে সারাদিন যতক্ষণ না ক্লোজ হচ্ছে, নিফটি 3:30 বাজছে বা 3:50 বা এই সরি 3:25 বাজছে, ততক্ষণ মানে কনফার্মেশন নেই যে কল সাইডেই চেঞ্জ পিটিএস, ফুড সাইডেরই চেঞ্জ পিটিএস গ্রিন থাকবে। তার কারণ মার্কেট যদি এখান থেকে এখন উপরে চলে আসে, তাহলে কল সাইডে গ্রিন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখনো কনফিউশন আছে। তাহলে যেহেতু এখনো কনফিউশন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখনো জিরো টু হিরোর কোনো ডিসিশন নিতে পারবো না। এবং কারণ নিতে পারবো না, কারণ জিরো টু হিরো ডিসিশন নিতে হলে আমাকে যে সাইডে চেঞ্জ পিটিএস গ্রিন থাকবে, মার্কেট সেই দিকে সাপোর্ট, পুট সাইডে হলে সাপোর্টে ক্লোজ দেবে, কল সাইডে হলে রেজিস্ট্যান্সে ক্লোজ দেবে। যেহেতু এখানে চেঞ্জ পিটিএস দেখতে পাচ্ছি কল সাইড, পুট সাইডে গ্রিন, তাহলে সেক্ষেত্রে মার্কেট সাপোর্টে ক্লোজ দেবে। মার্কেটের সাপোর্ট কোথায় চলছে? মার্কেটের সাপোর্ট এখন চলছে 23,396। 23,396 আমার কার্সারটা এখন যেখানে আছে সেখানে মার্কেট ক্লোজ দেবে, এবং মার্কেট যেখানে ডে লো লাগিয়েছিল, আজকে ডে লো যেখানে অব্দি, সেখানে অব্দি মার্কেট ক্লোজ দেবে। তাহলে মিনিমাম মার্কেট যতগুলো কাজ ছিল ততগুলো কাজ কমপ্লিট করে ফেলেছে সেই হিসেবে, সেই অর্থে ধরতে গেলে। এবং তার ফলে মার্কেট এখন সাইডওয়েজ হয়ে আছে। তো মার্কেটে সাইডওয়েজ হয়ে আছে, যদি 2-2:30টার সময় সিনারিও এরকমই থাকে, মার্কেট এই দুটো হলুদ বা এই দাগের মধ্যে যদি চলে, এবং আরো যত টাইম গড়াবে তত টাইম ভ্যালু আরো ডিকে হবে, এবং সেই সময় আরো পার্সেন্টেজ বাড়বে, পুট সাইডে বা চেঞ্জ পিটিএস এর সংখ্যা বাড়বে। যত চেঞ্জ পিটিএস এর সংখ্যা বাড়বে তত কনফার্মেশনও বাড়বে, এবং সেই কনফার্মেশন দেখে আমরা জিরো টু হিরো ট্রেড ফিন নিফটিতে বার করতে পারি চেঞ্জ পিটিএস দেখে। তো মার্কেট এখন সাইডওয়েজ হয়ে গেছে, মার্কেট এখন কনসোলিডেট করার চেষ্টা করছে। তো আমরা মাঝে মাঝে নিফটি এবং ফিন নিফটি দেখার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছি খুবই স্লো, পার্সেন্টেজ অনুযায়ী খুবই স্লো। সেই কখন দেখেছিলাম 71%, 70%, প্রায় আধা ঘন্টার উপর হতে চললো, এখন অব্দি 5% বিল্ড আপ হতে পারেনি, প্রায় আধা ঘন্টার থেকে ওপরে হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এটা বলো।
যেহেতু নিফটি এবং ফিন নিফটি দুজনই সাইডওয়েজ হয়ে গেছে, তো প্রথম আওয়ারে যতটা মোমেন্টাম ছিল সেই মোমেন্টাম কমপ্লিট করে ফেলেছে। তো আমরা আবার নেক্সট 1:50 থেকে দেখার চেষ্টা করব। তো আমরা প্রথম দু তো আমরা প্রথম 2 ঘন্টা মার্কেট ওয়াচ করে ফেলেছি এবং অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো আমরা আবার লাস্ট 2 ঘন্টা চেষ্টা করব পোস্ট মার্কেট অ্যানালাইসিস, অনলাইন অ্যানালাইসিস করার লাইভ মার্কেটে। তো আমরা ক্যালকুলেটর তখন লাস্ট 2 ঘন্টা কিভাবে মার্কেটে কাজ হয় সেটা দেখার চেষ্টা করব। 1:15 থেকে লাইভ আসবো আবার। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে 1:15 সময় আবার লাইভ আসবো। তো সে সময় হোয়াটসঅ্যাপে যারা আছেন তাহলে হোয়াটসঅ্যাপ ফলো করতে পারেন এবং টেলিগ্রামে যারা আছে তারা টেলিগ্রাম ফলো করতে পারেন, এবং যারা নতুন তারা অবশ্যই টেলিগ্রাম জয়েনিং করে নেবেন ফ্রি অফ কস্ট। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে 1:15 সময় লাইভ আসবো, তখন আপনাদের নোটিফিকেশন দেওয়া হবে।